নমস্কার সকলকে। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা ধরব পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটি কিনা সকাল 6:10 দেখতেই পাচ্ছেন চারিদিকটা কত অন্ধকার, কারণ আমরা ভোরবেলায় বেরিয়েছি যখন কিনা আলো ওঠেনি। তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন যে আর কি হয় ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আমরা এখন হাওড়া স্টেশন চলে এসেছি। এখনো ট্রেন আসেনি, ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা। এরপরে যে বন্দে ভারত আসবো, আজকে আমরা বন্দে ভারতে করে পুরী যাবো। এই যে বন্দে ভারত ঢুকছে আমাদের, এতে এখন আমরা উঠে পড়বো। হ্যালো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। কালকে আসলে এত টায়ার্ড ছিলাম, সেরকম একটা ঘোরাও হয়নি, তো কালকে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি বেরোবো। তো এখন আমি ভিডিও করা শুরু করব। তো দেখতে থাকুন কোথায় কোথায় ঘুরি, কি করি সবই দেখাবো। আর এখন আমি রয়েছি হোটেলের রুমে। এখন আমরা সবাই মিলে বেরোবো, তারপরে দেখা যাক কোথায় কোথায় যাই। তো আমার ব্লগটা ভালো লাগলে আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক সব করবেন। চলো দেখা হচ্ছে এখন বেরোনোর পর। আমরা রয়েছি হোটেল প্রভুপাদাতে, যেটা কিনা পুরী বিচের একদম সামনে। রুম থেকে বিচ খুব সুন্দরভাবে দেখা যায়। এই হোটেলটা খুবই ভালো। এখানে থাকার যে ঘরগুলো সেগুলো খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা যেমন দেখতে পাচ্ছেন যে একটা সুইমিং পুল আছে, যেটাও কিনা খুবই পরিষ্কার, ওয়েল মেনটেন। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। ওভারঅল হোটেলটা খুবই সুন্দর। গুড মর্নিং, সুপ্রভাত। এখন আমরা সবাই ঘুরতে বেরিয়েছি একসাথে ফ্যামিলি নিয়ে। এখন আমরা যাচ্ছি কোনার্ক টেম্পল অর্থাৎ সান টেম্পল দেখার জন্য। সাথে আরও দুটো স্পট আমরা হয়তো দেখব। দেখা যাক কীরকম ঘুরি। কালকে আমরা সেরকম ঘুরতে পারিনি, কারণ কালকে একটু সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, সেটা পরে শেয়ার করব। তো দেখা যাক কীরকম ঘুরি। এখন আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট একটু হলো আমরা হোটেল থেকে বেরোলাম। হোটেলের পাশেই বিচ একদম। তো এখন আমরা সেই রাস্তাটা ছেড়ে দিয়েছি যদিও বা, এখন যাচ্ছি ঘুরি। দেখা যাক কেমন আমরা ঘুরি। এখন বাই।
এখন আমরা সান টেম্পল দেখতে আছি, তো মাঝখানে একটু এখন দাঁড়িয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি, দাঁড়ালাম, ভিডিও করলাম, একটু ডাব খেলাম, রিফ্রেশিং লাগছে। এবার কত হাওয়া, দেখো গাছগুলো কত নড়ছে, কত হাওয়া চলছে এখানে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ব্লগটা হয়তো অতটাও ভালো হবে না, কারণ আমি তো অনেকদিন বাদে ব্লগ করছি, তো ওই অভ্যাসটা চলে গেছে। এবার প্র্যাকটিস করতে 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 আরও ভালো ভালো কন্টেন্ট দেবো, ভালো ভালো ভিডিও করব, আরও অভ্যাসটা করতে হবে। তো এখন আমরা চলে এসেছি কোনার্ক টেম্পেলে, এই আমি মাইক নেই আমার কাছে, তাই আসতে হয়তো শোনাচ্ছে কথা, চারিদিকে এখন আমরা চলে এসেছি একটি মিউজিয়ামে, যেটা সান টেম্পলে যেতেই পড়ে, সান টেম্পল যাওয়ার পথেই পড়ে। মিউজিয়ামটা এতটা সুন্দরভাবে সাজানো আর এতটা পরিষ্কার যে এখানে মানে ঢুকে আর বেরোতেই ইচ্ছে করছিল না। চারিদিকে তাকালে বোঝা যাবে যে কত কিছু এখানে ইনফরমেশান রয়েছে, কত কিছু আমরা তথ্য আকারে দেখছি, মূর্তি আকারে দেখছি। এখানে ঘুরে ঘুরে আপনারা যদি সময় নিয়ে আসেন, একটু যদি পড়ে দেখেন বা চারিদিকটা যদি একটু ঘুরে দেখেন, আপনারা অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন। এখানে যেমন দেখুন যে সান টেম্পলের সমস্ত ইতিহাসগুলো লেখা রয়েছে, তো সময় করে এগুলো আপনারা পজ করেও পড়তে পারেন। আর এখানে যদি আসেন অবশ্যই সময় নিয়ে এগুলো পড়বেন, খুব ভালো লাগবে। তো এখান থেকে আমরা পড়লে অনেক কিছুই জানতে পারি, সান টেম্পলের ইতিহাস, বিভিন্ন রকমের কিছু জিনিসপত্র। তো ঘুরে ঘুরে দেখুন এগুলো, এত সুন্দর জায়গাটা, এতটা ভালো যে মানে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে জায়গাটা। তো আমি ঘুরে ঘুরে অনেক কটা ভিডিও করার চেষ্টা করেছি, দেখছি। তো আপনারাও দেখুন আমার সাথে।
এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরেই একটা অডিটোরিয়ামে, যেখানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে যে সান টেম্পল কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিলেন, এই একটা পুরো হিস্ট্রিটাকে একটা ছবির আকারে, একটা ভিডিওর আকারে, একটা অ্যানিমেশনের আকারে দেখানো হচ্ছে। এটা আমার পার্সোনালি খুবই খুবই পছন্দ হয়েছে। तभी वहां नरसिंह देव भी आ पहुंचते हैं और सूर्य महाप्रभु को शून्य में स्थापित देख वे भी आनंद से भर जाते हैं और शिवरी सांतरा की भूरी भूरी प्रशंसा करते हैं। वो ये भी घोषणा करते हैं कि माघ शुक्ल पक्ष की सप्तमी को मंदिर की प्राण प्रतिष्ठा की जाएगी। लेकिन शिवरी सांतरा कहते, राजन तिथि तो अच्छी, लेकिन मंदिर की प्राण प्रतिष्ठा के लिए ये शुभ नहीं। किंतु राजा, এখন আমরা সান টেম্পলের একদম কাছাকাছি চলে এসেছি। এখন সান টেম্পলটাকে ঘুরে দেখব। চারিদিকটা এত সুন্দর, চারিদিকে এত গাছ, এত একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আর সান টেম্পলটা এত সুন্দর যে সামনে থেকে দেখে এত ভালো লাগছে যে কি বলবো। কোনার্ক টেম্পলের পর আমরা চলে গেছিলাম চন্দ্রভাগা সি বিচ দেখতে। দেখতেই পাচ্ছেন বিচটা কি সুন্দর, এত সুন্দর জায়গা। আর চারিদিকে এত পরিমাণে হাওয়া চলছিল যে বালিগুলো সব উড়ে উড়ে চলে আসছিল, গায়ের মধ্যে লাগছিল। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about এখন আমরা চলে এসেছি জগন্নাথ টেম্পলে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে সিংহ দুয়ার বা দক্ষিণ দুয়ার।
আমরা যখন গিয়েছিলাম পুরীতে তখন রথ তৈরি হওয়ার কাজ চলছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। বিভিন্ন কাজ চলছিল, আলপনার কাজ চলছিল। এত ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল যে আমি এবার তো এলাম, আবার আবার কবে আসব। আমার এত ভালো লেগেছে, আমি বারবার আসতে চাই এখানে। আজকে ছিল পুরী ট্রিপের শেষ দিন। তো যেদিন আমাদের চেক আউট করার কথা সেদিন সকাল সকাল ভোরবেলা আমি চলে এসেছিলাম একটু বিচটা দেখতে। হোটেলের একদম সামনেই বিচ। যাবার শেষ বেলায় আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। তার আগে এই ভোরবেলায় এলাম আমরা হচ্ছে পুরী সমুদ্রে, যেটা কিনা একদম আমাদের হোটেলের সামনে। এত সুন্দর লাগছে, ওয়েদারটা কি সুন্দর, আর প্রচণ্ড হাওয়া চলছে। এই আজকে একটু বাদে আমরা হোটেল থেকে চলে যাব, তার আগে একটু ভোরবেলায় সমুদ্রে এলাম। খুব হাওয়া চলছে আর প্রচুর বালি এখানে। একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অনেক ছোট ছোট কাঁকড়া রয়েছে এখানে, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমাদের পুরী ট্রিপের শেষ দিন এবং আজকে আমরা চেক আউট করে নিচ্ছি রুম থেকে। তো রুমটা দেখানো হয়নি, রুমটা একবার দেখে নিন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। এখানে একটা ওয়াল পেন্টিং আছে, আর উপরে সিলিংটা কিছুটা এরকম। আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এখানে বেসিন রয়েছে, লিকুইড সোপ সব কিছুই দেওয়া আছে, শাওয়ার আছে, টাওয়াল আছে, মানে খুবই নিট অ্যান্ড ক্লিন। জায়গাটা খুবই ভালো। শ্যাম্পু দেওয়া রয়েছে, ময়শ্চারাইজার, শাওয়ার জেল সব কিছু দেওয়া আছে। পরিষ্কার বাথরুম, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, প্লাস এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস সব কিছু রাখা যাবে। এখানে একটা কাবার্ড, এখানে জামা কাপড় রাখা যাবে, দুটো চেয়ার আছে, এখানে জানলা, এয়ার কন্ডিশনার, ফল সিলিং করা। খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখন আমরা উঠে পড়েছি পুরী বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো ব্লগের শেষবেলাতেও উইন্ডো দিয়ে ভিডিও করছি, প্রাকৃতিক দৃশ্য দেখছি, প্রাকৃতিক দৃশ্যর ভিডিও করছি। সুন্দর লাগছে বেশ চারিদিকটা। এটাই বলবো যে এখন যাওয়ার সময় হয়ে এসছে, তো মনটা একটু খারাপও হচ্ছে, কিন্তু অনেক মেমোরি তো হলো, ভালো লাগলো। ঠিক আছে, আবার আসা যাবে, আবার অবশ্যই আসবো। তো এখন এরকম জানলার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা হাওড়ার দিকে চলে যাচ্ছি।
এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। হাওড়া স্টেশন থেকে একটা গাড়ি করে নিয়েছি, গাড়ি করে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ভ্লগটা এত অবধি এখানেই এখন শেষ করছি। তো জানাবেন ভ্লগটা কেমন লাগলো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আপাতত এখন চলো বাই।